আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে টুঙ্গি ইজতেমাতে হজের সওয়াবের নিয়তে তারা যায় এবং সেখানে যে মনে করে এখানে পৌঁছতে পারলে অনেক সওয়াব পাওয়া যাবে। ইসলামের মুসলিমদের ব্যাপারে কোরআন কি বলে? কোরআন হজের ব্যাপারটি নিয়ে ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ এবং ৯৭ আয়াতে বলে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর মানব সমাজের জন্য আল্লাহ তৈরি করেছেন মক্কাতে। এই ঘরটি মানব সমাজকে হিদায়াত করে এবং এই ঘরটি পবিত্র। ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াত। ৯৭তে আল্লাহ বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই ঘরের ভিতরে ইব্রাহিম রাসূলের একটি দাঁড়ানোর স্থান রয়েছে, যেখানে দাঁড়িয়ে তিনি ইমামতি করতেন। ওমান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সকল মানুষের জন্য আল্লাহ তাআলার ঘোষণা হলো, যে মানুষটি সেখানে যাতায়াতের খরচ রাখবে সে হজে আসবে। যদি কেউ না আসে তাহলে আল্লাহ তাআলা আলামিনের পরোয়া করেন না, কারোর পরোয়া তিনি করেন না। এখন ঘর থেকে পায়ে হেঁটে কিংবা বিভিন্ন বাহনে চড়ে সওয়াবের নিয়তে যারা ঢাকার সেই ইহুদি বাটা কোম্পানির মাঠে ইজতেমার জন্য যাচ্ছেন আর সেখানে অংশগ্রহণ করাটাকে সওয়াবের কাজ মনে করছেন, কোরআনের দৃষ্টিতে এটা হলো ভ্রান্ত ধার্মিকদের মতবাদ। এখন টুঙ্গিতে ৩ দিনের জন্য যারা জমায়েত হচ্ছেন, আবার অনেকে মনে করছেন এখানে জমা হলে হজের নেকি পাওয়া যাবে। তো এই আকীদাটা রাখবে না একজন মুসলিম। তবে মুসলমানদের মাঝে যারা এই মতবাদ রাখবে তারা সবাই ভ্রান্ত। এই এমন আকীদা রাখা কুফরি। কোরআনের অনুবাদ পড়া বাদ দিয়ে, কোরআনের থেকে দরস নেওয়া দেওয়া বাদ দিয়ে গ্রামে গ্রামে শহরে শহরে মসজিদে মসজিদে শেখুল হাদিস জাকারিয়া সাহেবের অথবা ইলিয়াস কাদরি সাহেবের গ্রন্থ পাঠ করে সওয়াবের আশায় মসজিদগুলি কবজা করে নেওয়ার অর্থ হলো, ইসলামের দৃষ্টিতে যারা এই কাজগুলি করবে তারা সবাই বড় বড় জালেম। সে কথাই যদি আমরা দেখি, কোরআনের ২ নম্বর সূরা আল বাকারা ১১৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। তার থেকে বড় জালিম আর কেই হতে পারে যে আল্লাহ তাআলার মসজিদ সমূহে নিষেধ করে, আইয়ুযকারা ফিহা ইসমুহু, যে শুধু তারই একত্বের বন্দেগী হোক, ওয়াসাআ ফি খরাবিহা, আর তাদের চেষ্টা সাধনা হলো কিভাবে খারাপি করা যায়। উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। সেখানে প্রবেশের অধিকার নেই, তবে ভয়ের সাথে সেখানে প্রবেশ করতে হবে, কারণ ঘরগুলি সব আল্লাহ তাআলার নামে, আর সেই ঘরগুলিতে আল্লাহ তাআলার কিতাব পাঠ করতে হবে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এমন লোকদের জন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, পরকালে তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে। তো আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলার মসজিদে আমরা তাবলিগি জামাত দেওবন্দি হয়ে শেখুল হাদিস জাকারিয়া সাহেবের কিতাবের সেখানে দরস নেওয়া দেওয়া করব, বা তাবলিগি জামাত বেরেলভি হয়ে
ইলিয়াস কাদরী সাহেবের গ্রন্থ ফায়জানে সুন্নতের সেখানে দরস নেওয়া দেওয়া করব, তো এই কাজগুলি মূলত যারা করবেন কোরআনের দৃষ্টিতে একজন মুসলিম তিনি জানবেন যে এগুলি সবচেয়ে বড় জালিম যারা তারাই করে বেড়াচ্ছে। টঙ্গিতে একত্রিত হয়ে ইসলামের কথাবার্তা শোনা এটা অন্তত কোরআনের দৃষ্টিতে বৈধ না। আর এদের সাথে যারা মনে করবেন যে এখানে গেলে হজের সওয়াব পাওয়া যাবে তারা সবাই কুফরি আকীদা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে পায়ে হেঁটে যান, সাইকেল চালিয়ে যান, অনেকে যানবাহনে সেখানে পৌঁছন, আবার মনে করেন যে এখানে আমরা অনেক সওয়াব হাসিল করতে পারি। এমত অবস্থায় এটা সওয়াবের স্থান না। আপনাকে যদি ইজতেমা করতে হয় তাহলে আপনি মক্কাতে যান, আরাফাতে যান, অন্য কোথাও একত্রিত হওয়াই ইসলামে নিষেধ। কোরআনের যদি আমরা 5 নম্বর সূরা আল মাইদা এর 67 নম্বর আয়াত দেখি, এখানে আমরা দেখতে পাই রাসূল করিম চিরকাল এই কোরআনের দাওয়াত দিয়ে গেছেন। তিনি মুবাল্লিগে কোরআন ছিলেন। এর মোকাবেলায় যদি আপনি মুবাল্লিগে তাবলিগি জামাত অথবা মুবাল্লিগে সুন্নি বা মুবাল্লিগে ফায়জানে সুন্নাত বা মুবাল্লিগে ফাজাইলে আমল হন, তাহলে আপনাকে একটু চিন্তা করতে হবে। রাসূল করিমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন 5 নম্বর সূরা আল মাইদার আয়াত নম্বর 67-তে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তুমি তাবলীগ করো যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে সেই জিনিসের। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা না করতে পারো তাহলে তার রিসালাতের দায়িত্ব তুমি পূরণ করতে পারলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানব সমাজ থেকে বাঁচিয়ে রাখবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফির কওমকে আল্লাহ তাআলা হিদায়াত করেন না। যারা আয়াত গোপন করে তারাই মূলত কাফির। যে কোনো ধর্মের ভিতরে এই লোকগুলি আপনি পাবেন। তো রাসূলের প্র্যাকটিস হলো কোরআনের তাবলীগ করা। আর আপনি বলছেন যে আমি রাসূলের উম্মত এবং রাসূলের আশিক, আর আপনার তাবলীগের ধরন হচ্ছে মানব রচিত গ্রন্থ, শেখুল হাদিস জাকারিয়া সাহেবের গ্রন্থ অথবা ইলিয়াস কাদরী সাহেবের ফায়জানে সুন্নাত এই গ্রন্থ। তাহলে একটু আপনি চিন্তা করেন যে আপনি কোরআন কি বলছে আর আপনি কি করছেন। মুখে যদি বলেন যে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বা কোরআন মানি, তো এমন কথা বলে কোনো লাভ হবে না যদি আপনার হাতে মানব রচিত গ্রন্থ থাকে আর আপনি যদি বলেন আমি মুবাল্লিগে ইসলাম, তাহলে এখানে আপনি মুবাল্লিগে ইসলাম না, আপনি ইসলামচ্যুত একজন মুবাল্লিগ। কারণ মানব রচিত গ্রন্থ নিয়ে কখনো মসজিদে মসজিদে যাওয়ার অর্ডার আল্লাহ তাআলার এই কোরআন অন্তত দেয় না। আর মানব রচিত গ্রন্থ নিয়ে মানুষকে হিদায়াত করার অধিকার একজন জ্ঞানবান মানুষের অন্তত উচিত না। মুসলিমরা তো কখনো করবে না। কারণ কাউকে আপনি যদি হিদায়াত দিতে চান তাহলে হিদায়াতের গ্রন্থ হলো আল কোরআন। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে লেখা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থ সন্দেহ মুক্ত, আর মুত্তাকিন যারা তাদেরকে হিদায়াত করে। তাবলীগে নিসাব বলেন, ফাজাইলে আমল বলেন, ফায়জানে সুন্নাত বলেন, এই গ্রন্থ আমি নিজেই পাঠ করেছি, আমি নিজেই পড়েছি। এই গ্রন্থ দুটির ভিতরে কোথাও লেখা নেই যে এই গ্রন্থ দুটি হিদায়াতের গ্রন্থ। তাহলে আপনি কেন নিয়ে নিয়ে ঘুরছেন গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, ঘরে ঘরে? এর তালিম তরবিয়ত কেন করছেন? বেহেশতে যে ওরা আপনার ঘরে ঢুকে গেছে, এই গ্রন্থ আপনি কি মনে করছেন যে হিদায়াত দেওয়ার জন্য এই একটি গ্রন্থ? এই গ্রন্থের ভিতরে কোথাও লেখাও নেই যে আমি হিদায়াত করার জন্য এসেছি। কোন গ্রন্থ এই পৃথিবীতে ধর্মের নামে এমন একটি গ্রন্থ পাবেন না যার ভিতরে এই কথাটি লেখা রয়েছে যে গ্রন্থটি সন্দেহ মুক্ত এবং হিদায়াত করে মানুষকে। একমাত্র এই কোরআন বলে, কারণ গ্রন্থটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো সৃষ্টিকর্তা এটা বলতেই পারেন, কারণ সৃষ্টি জীব যত সব নোংরামি করবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে
এই নোংরা থেকে কিভাবে পবিত্র করবেন। তবেই তো এই কোরআনের আগমন দুনিয়ার প্রথম দিন থেকে। এই জন্য টুঙ্গি ইস্তেমাতে একজন মুসলিম যাবে না, আর সেখানে যে আখেরি মুনাজাত হয় সেটা শিরিক, ইসলামের বিধানে নেই, রাসূলের চরিত্রে নেই, কোনো নবীদের চরিত্রে অন্তত নেই। আর এখানে যে হজের সওয়াব পাওয়ার যেসব ঘটনাগুলি আমরা বিভিন্নভাবে প্রত্যক্ষ করি, এগুলি সবই ভ্রান্ত ধার্মিকদের প্রচারণা ছাড়া আর কিছুই না।